আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকালে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। মনে তো হয় আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন যে আমি ঘুম থেকে উঠে মাত্র ভয়েসটা দিচ্ছিলাম, গলার আওয়াজটা একটু ভারী হয়েছিল। গতকাল ভিডিওটা করার পরে আমার ইচ্ছে ছিল ব্লগটা সকাল সকালই আপলোড দিব, কিন্তু রাতে আমার আর সময় সুযোগ হয়ে ওঠেনি। যার কারণে আমি সকালে ঘুম থেকে উঠেই সবার আগে এই কাজটা করলাম, ভিডিওতে ভয়েস দিলাম। চলুন আজকে ব্লগটা কি নিয়ে থাকছে সেটাই শেয়ার করি। গতকাল বিকেলে হুট করে আমার মাথায় প্ল্যানটা আসে যে আমি একটু শপিং এ যাব আর বাবুর বাবার জন্য শপিং করব। শপিং বলতে অত বেশি কিছু নেওয়ার মতো কোনো প্ল্যান ছিল না, জাস্ট একটা পাঞ্জাবি কেনার ইচ্ছা ছিল। এটা এই জেন্টালম্যান সপ্তাহ থেকে আমি নিয়ে নেই। আর আমরা দুপুরবেলা প্ল্যান করি যে আমাদের আগ্রাবাদে আখতারুজ্জামানে গিয়ে পাঞ্জাবিটা কিনবো, কিন্তু আমি আর আমার কাজিন কারোরই মনে ছিল না রোববার দিন আমাদের আখতারুজ্জামান বন্ধ থাকে। তো দুপুরবেলা প্ল্যান করে ওই টাইম মতো আমরা বিকালে রেডি হয়ে যাই। আর রেডি হওয়ার পরেই মনে পড়ে যে আসলে তো আজকে আখতারুজ্জামান বন্ধ। এরপরে আমার কাজিনকে নিয়ে সোজা চলে আসে আমাদের এখানে সানমার এই শপিং মলটাতে। যদিও আমাদের বাসা থেকে এটা অনেকটা দূরে, তো আমরা আসার সময় সিএনজি করে আসলো, যাওয়ার সময় আমার কাজিন বলতেছিল যে এই বাসটা করে যাবে। মানে মূলত আমার কাজিন আমার ভাইকে বলতেছিল এমন একটা বাস বের হয়েছে, সেটা সম্পর্কে জানো কিনা। সে বললো যে জানে। পরে আমার ভাই বললো যে চলো এটাতে করেই যাই। তো আমরা টিকিট কেটে এখানে দাঁড়িয়েছিলাম। মেবি এটার নাম ছিল চট্টলা চাকা এক্সপ্রেস, এরকম কিছু একটা। হ্যাঁ, ওই যে গাড়িটাও চলে আসছে, নাম এটাই ছিল। যাই হোক, পরে আমরা উঠে যাই। আর উঠার পরে আমার ছেলে বলতেছিল আর কি যে আম্মু গাড়িটা অনেক সুন্দর, কারণ ভিতরে বসে ওর এতটুকুই ভালো লাগতেছিল, বাহিরের এক্সট্রা কোনো নয়েজ আসতেছে না, অথচ বাহিরের পরিবেশটা দেখতে দেখতে খুব শান্তিপূর্ণভাবে বাসায় যাওয়া যায়। এরপরে সেকেন্ড টাইম বাসায় আসার পরে কোনো প্ল্যান ছাড়াই আমি শাড়ি পরি। আর এই শাড়িটা আমি আমার বিয়ের দিন পরেছিলাম। এটা আমার শাশুড়ির দেওয়া গিফট আর কি। তো আমাদের বিয়েতে তেমন কোনো আয়োজন করা হয়নি, হয়তো বা অনেকের বিয়ের শাড়ি মানে আরো অনেক বেশি দামি বা অনেক বেশি গর্জিয়াস, বাট আমার এটাই আছে, তো আমি ভাবলাম এটা পরে নিই। আর পাঞ্জাবিটাও আমি কিছুটা এটার সাথে কালার ম্যাচ করে কাছাকাছি আনার ট্রাই করেছি, কারণ ইহানের আব্বু বিয়ের সময় যে পাঞ্জাবিটা পরেছিল, ওর যেহেতু এখন হেলথটা একটু সামান্য একটু বাড়ছে, তো পাঞ্জাবিটা আর ওর হয় না। আর আমার যেহেতু শাড়ি, তাই আমি বেঁচে গেলাম। আমার আর মানে এই শাড়িটা বাদ যাবে না আর কি, আমি পরতে পারবো। জাস্ট ব্লাউজ পিস আমি রেডি করি নাই, তাই আমি যেটা ছিল আমার কাছে ওইটা ম্যাচ করে পরে নিছিলাম। তো আমি শাড়ি পরতে পারি না, কোনো রকম ভাবে পরছি। আর আমার কাবিল ভাই বাকি ভিডিওগুলো লম্বাতে করছিল, যার কারণে বাকি ভিডিওটা এতটুকু মানে এই অবস্থাতেই আপনাদের দেখতে হবে আর কি। কদিন আগে শাড়ি পরে দরজার পিছনে দাঁড়িয়ে থাকার যে ট্রেন্ডটা চলছিল, এটা কিছুটা অমনটা হয়ে গেছে। আমি দরজার পিছনে দাঁড়াইছিলাম, যদিও আমি ওকে উইশ করার জন্য দাঁড়াইছিলাম। ও খুবই অবাক হয়ে গেছে। আর ওর হাতে যে প্যাকেটটা দেখতেছিলেন সেটা ছিল চিনির প্যাকেট। আমি আমি মার্কেট থেকে এসে সোজা বাজারে চলে যাই চৌমুনিতে। তো আমি মনে ছিল না আসলে চিনি আনার জন্য, তো আমি বলছিলাম আসার সময় চিনি নিয়ে এসো। তো চিনি নিয়ে আসে। এরপর ওকে বলতেছিলাম পাঞ্জাবিটা খুলে দেখো। তো নিচে ওদের দুইটা কলিগ আসছিল সাথে, উনি বাসায় আসে না, ওরা যে কোনো কারণবশত কাজবশত আসছিল, বাসায় আসে নাই। পরে আমি ওকে বলতেছিলাম আর কি যে তুমি পাঞ্জাবিটা পরো। ও বলতেছে যে না না, আমি পাঞ্জাবিটা এখন পরবো না, নিচে মানে দুইজন মানুষ আসছে, তো আমি ওদের সাথে ছোট একটা কাজ আছে সেটা করে চলে আসতেছি। এরপরে যাওয়ার সময় বারবার বলতেছিল আমি আসলে প্লিজ পাঞ্জাবিটা আমাকে আরেকবার দিবা। আমি বলতেছি কেন? বলতেছে আমার তো রিয়েকশন আসে নাই ভালো করে। আমি বলছি দূর বোকা, এটা তো তোমার যেই ফেস রিয়েকশনটা আসছে সেটাই আমি দিব এখানে, মানে কি বলে বানিয়ে দেওয়ার মতো কিছু নাই। ও তারপর কয়েকবার রিকোয়েস্ট করছে যে আরেকবার দাও না, আরেকবার দাও না। পরে আমি বললাম যে না, তোমার যে এই ফেস রিয়াকশনটা আসছে সেটাই দিব। ও কিন্তু খুবই অবাক হয়েছে, ও চিন্তাও করে নাই, কারণ কোনো কিছুই আমি প্ল্যান করি নাই। সবসময় খেয়াল করছি কোনো কিছু প্ল্যান করলে সেটা ভেস্তে চলে যায় আমার। তাই এবার কোনো প্ল্যান ছাড়াই কাজটা আমি করলাম। জাস্ট দুপুরে আমার কাজিনকে বলে বিকালে গিয়ে পাঞ্জাবিটা কিনে আনি। এরপরে ও নিচে যায়, জাস্ট 2 মিনিটের মধ্যে আবার চলে আসে। মানে আমাদের নিচে গেটে কাজ চলতেছিল বিদায়, আর গেটের ওইদিকে ওরা না দাঁড়িয়ে
হচ্ছে আমাদের গল্লিতে দাঁড়ায়, তো ওই অতটুকু পর্যন্ত গিয়ে আবার 2 মিনিটেই হচ্ছে বাসায় চলে আসে। তো আমি বলতেছিলাম আর কি পাঞ্জাবিটা কেমন হয়েছে, আর আমার হয়তো বা একটু কান্না চলে আসতেছিল। আমি কান্নাটা জাস্ট হচ্ছে লুকানোর চেষ্টা করতেছিলাম, কারণ এই প্রথমবার হচ্ছে আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা হচ্ছে পালন করতেছিলাম বলতে কি জাস্ট একটু উইশ করা, যেটা আমরা এত বছরেও করতে পারি নাই। কারণ হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির ডেটটা আমাদের জানা ছিল না, যেটা সত্যি কথা। আমি এবার যখন বাড়িতে যাই তখন আব্বুকে জিজ্ঞেস করতেছিলাম মানে তুমি জানো কি না, পরে বলতেছে আব্বু না। তো আমি বললাম যে আমাদের যদি কাবিনের কাগজটা নিয়ে আসি ওইখান থেকে জানতে পারবো। তো মানে আমি কতটুকু বোকা, মানে আব্বুর থেকে জিজ্ঞেস করতেছিলাম ওইটা থেকে জানতে পারবো কিনা। আব্বু বলছে হ্যাঁ। পরে হচ্ছে বাড়ি থেকে এসে হচ্ছে আমি কাগজটা আনানোর ব্যবস্থা করে আনানোর পরে হচ্ছে দেখলাম যে মানে এই তারিখ। তো এই তো সেপ্টেম্বরের 9 তারিখ হচ্ছে 2016 সালে আমাদের বিয়েটা হয়। আর আব্বুরা সবাই আসলে কেউই তারিখ মনে রাখে নাই। আব্বুরা সবাই বলেন, আমরা বলেন, কেউই কারোরই তারিখটা মনে ছিল না, সালটা শুধু সবার মনে ছিল। আর এইদিকে ও এই কারণেই হচ্ছে আমাকে বারবার বলতেছিল পাঞ্জাবিটা আবার দিতে, কারণ ও ফুলটা এনে ওদের কাছে রেখে চলে আসছিল উপরে, ভাবছিল ওদেরকে বিদায় দিয়ে এরপরে এসে আমাকে ফুলটা দিবে। কিন্তু বেচারা জানে না যে আমি ভিডিও করতেছিলাম বা হচ্ছে ওকে এভাবে পাঞ্জাবিটা গিফট করব। ও সেজন্যই বলতেছিল তুমি আমাকে পাঞ্জাবিটা আরেকবার দাও, মানে ও বুঝাতে চাচ্ছিল তুমি তখন পাঞ্জাবিটা দিলে আমি তোমাকে ফুলটা দিব। ও বলতেছে আমি যদি জানতাম যে এরকম কিছু তাহলে তো আমি সাথে ফুলটা নিয়ে চলে আসতাম পরে দেওয়ার জন্য, ওদের হাতে রেখে আসতাম না। তো যাই হোক, মানে এই বিকাল থেকে সময়টুকু যেটা আমি কাটাইছি আমার জন্য খুবই স্পেশাল একটা সময় ছিল। কারণ পরের দিন হচ্ছে তেমন কোনো প্ল্যান নাই, জাস্ট হচ্ছে রান্না বান্না করব, বাসায় থাকবে, সময় কাটাবো, মানে এরকম একটা প্ল্যান আর কি। এই জন্য হচ্ছে আমি ভাবলাম যে যতটুকু সুন্দর করা যায় ওই ব্যবস্থায় আমি আগের দিন করতেছিলাম। যদিও আমি একটু হেলদি মানুষ, কিন্তু শাড়িটা পরাতে আমাকে আরো বেশি মোটা লাগতেছিল, কারণ আমি শাড়ি পরতে পারি না। কোনো রকম 30 মিনিটের মধ্যে আমি শাড়িটা পরছি, পেঁচায় পুচাই যেভাবে পারছি আর কি। পাঞ্জাবিটা হচ্ছে আমি মানে শাড়িটার সাথে কাছাকাছি মিল রেখে কালারটা আনার চেষ্টা করছি। তো আমি যেহেতু শাড়িটা নিয়ে যাই নাই, আমি অতটুকু বুঝতে পারি নাই মিলবে কিনা, তারপরেও মানে কাছাকাছি আছে আর কি। তো আমাদের দুইজনকে হচ্ছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমাদের জন্য সবাই অনেক অনেক দোয়ার ভালোবাসা রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।